আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মাটির নিচের আলু। অনেকেই এই আলুটাকে মেটে আলু বা মাছ আলু বলে থাকেন, তবে আমরা কিন্তু মাটির নিচের আলু বলি। যাই হোক, চলুন আজকে আপনাদেরকে এই মাটির নিচের আলু দিয়ে মজাদার একটি রান্না করে দেখাবো। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তো রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আজকের এই রান্নায় আমি 10 পিস চিংড়ি মাছ ব্যবহার করেছি। আর এখানে আমি চিংড়ি মাছের খোসা সহ নিয়েছি। চিংড়ি মাছগুলোর পিঠের অংশটা আমি একটু ফেলে দিয়েছি। এর ভেতরে যেই মোটা একটি কালো রক আছে সেটি বের করে নিয়েছি। এই ময়লাটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, এতে করে রান্না করার পর রাবারের মতো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে এক পাশে 30 থেকে 35 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর আমি অন্য পাশে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এই একইভাবে আবারও মাছের এই পাশটাও ভেজে নেব। তো এই পর্যায়ে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিংড়ি মাছ প্যান থেকে উঠিয়ে নেওয়ার পর সেই মাছ ভাজার তেলে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো যখন ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তারপর আবারও নেড়েচেড়ে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যেন এর থেকে সম্পূর্ণ কাঁচা ভাবটা চলে যায়। নেড়েচেড়ে আদা রসুন যখন ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সাথে আরও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো। তারপর এই মশলাগুলোকে তেলের সাথে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, এতে করে মশলাগুলো পুড়ে যাবে। তো এখন আমি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি, এতে করে এই রান্নায় কাঁচামরিচের সম্পূর্ণ ঝালটা বেরিয়ে আসবে। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মাটির নিচের আলু। এখানে আমি আলুর পিসগুলোকে কিন্তু সাইজে অনেকটাই বড় করেছি। চাইলে আপনারা ছোট ছোট পিস করেও আলুটাকে কেটে নিতে পারেন। আর এই আলুগুলোকে কাটার পর গরম পানি দিয়ে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। আর আলুগুলোকে 2 থেকে 3 বার আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এতে করে আলুর মধ্যে যেই আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এই পর্যায়ে আলুগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিলাম আর নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। আলুগুলো যখন মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে সম্পূর্ণ রান্না করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। তারপর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিচ্ছি। সবকিছু নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 8 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিট রান্না করার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে হাতা দিয়ে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিক্স করে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এই তরকারির উপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি এখানে দেওয়ার পর সবকিছু আবারও একবার নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এই রান্নায় যেন ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যেতে পারে, সেজন্যই আমি আবারও ঢাকনা লাগিয়ে রান্না করব 2 মিনিটের মতো।
চুলাটা অফ করে এখন এই তরকারিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় এইভাবে ঝটপট মাটির নিচের আলু রান্না করে নিতে পারবেন। এই আলুটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। একবার এভাবে রান্না করে খেলে বারবার খেতে চাইবেন। গরম গরম ভাতের সাথে গরম গরম এই তরকারিটা কিন্তু বেশ জমে যাবে। চলুন এখন এই তরকারিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা।